তিনটি ছোট টিপস কিন্তু জোরালো আপডেট, যেগুলো মেনে চললে আপনি ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স বাড়াতে পারবেন দ্রুত গতিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুক ফর ক্রিয়েটরসে একটি অফিসিয়াল আপডেট দেখতে পাচ্ছেন। ফেসবুক ফর ক্রিয়েটরস একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাবোরেশন করেছে। এখানে মারিনের কেস স্টাডি নিয়ে আলোচনা করেছে। মারিনের কেস স্টাডি থেকে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উঠে এসেছে। আজ আমরা এই তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানব। এই তিনটি পয়েন্ট যদি মেনে আপনি ফেসবুকে কাজ করতে পারেন, টুডে অর টুমোরো ইউ মাস্ট বি সাকসেসফুল অন ফেসবুক। মারিন এখানে অন্যান্য ক্রিয়েটরসদের জন্য কিছু উপদেশ দিয়েছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এঙ্গেজ ব্যাক, রেসপন্ড টু কমেন্টস, রিপ্লাই টু মেসেজ অ্যান্ড বিল্ড এ কমিউনিটি, নট জাস্ট এ ফলোয়িং। অর্থাৎ আপনার পোস্টে আসা কমেন্টের রিপ্লাই, উত্তর অবশ্যই দিবেন। কেউ যদি আপনাকে মেসেজ করে সেই মেসেজের রিপ্লাইও খুব সুন্দরভাবে দিবেন। শুধু ফলোয়ার্স বাড়ানোর পিছনে ছুটবেন না। আপনার পোস্টে আসা কমেন্টের যদি রিপ্লাই কমেন্ট দেন এবং সৌজন্যমূলকভাবে তাদের প্রোফাইল এবং পেজে গিয়েও তাদের পোস্ট বা ভিডিও দেখে যদি গঠনমূলক কমেন্ট করেন, তাহলে কমেন্টদাতা এবং আপনার মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। ফেসবুকে সফল হতে এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজনে এখানে যে কমেন্টটি ভালো লেগেছে, যে আমি এখানে একটু কমেন্টগুলো দেখি কোন কমেন্টটা হচ্ছে গঠনমূলক কমেন্ট, ভালো কমেন্ট। এখানে কমেন্টগুলোর মধ্যে আমার সবচেয়ে যে কমেন্টটি ভালো লেগেছে, আপু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোস্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিটি ইউটিউব ভিডিও আমি দেখি, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন, ধন্যবাদ আপনাকে। জলি বেগম, এর সাথে আপনারা কিন্তু প্রোফাইলে অ্যাড হয়ে যেতে পারেন, অথবা তার যদি এটা পেজ হয় অ্যাড হয়ে যেতে পারেন। একে নিয়ে আপনারা একটা পোস্ট করতে পারেন যে আপুটা অনেক গঠনমূলক কমেন্ট করে, পোস্ট এবং ভিডিও দিলে নিয়মিতভাবে দেখে এবং পরিপূর্ণভাবেই দেখে। একটু আকারে ইঙ্গিতে তাকে নিয়ে খুব সুন্দরভাবে একটি পোস্ট আপনারা করতে পারেন। যখন আপনি কাউকে নিয়ে পোস্ট করবেন, সেই ব্যক্তি কিন্তু কখনোই আপনাকে ছেড়ে যাবে না। সে কিন্তু আপনার একজন অ্যাক্টিভ ফলোয়ার্স হবে। তার প্রোফাইল এবং পেজ যদি নাও থাকে, তাও কিন্তু প্রতিনিয়ত আপনার প্রোফাইল এবং পেজে এসে আপনার ভিডিও পোস্টগুলো দেখার চেষ্টা করবে এবং গঠনমূলক কমেন্ট করবে। দিনে প্রতিটি পোস্টের পিছনে মিনিমাম 30 মিনিট সময় দিন। অবশ্যই আপনার পোস্টটি খুব ভালো ভিউজ পাবে। আর ভিউজ পেলেই এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স পাবেন দ্রুত গতিতে। এঙ্গেজ ব্যাকের মাধ্যমে যদি ফেসবুকে কাজ করতে পারেন, প্রতিনিয়ত আপনার একটি ভালো কমিউনিটি গড়ে উঠবে আপনার ফেসবুকে কিন্তু। আর কমিউনিটি বিল্ড আপ করতে পারলেই ফেসবুকে সফল হতে পারবেন অবশ্যই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অলওয়েজ এক্সপেরিমেন্ট উইথ ইয়োর কন্টেন্ট। অর্থাৎ অলওয়েজ টাইম আপনি যে পোস্ট করছেন, সেই পোস্টগুলো এক্সপেরিমেন্ট করতে হবে, পরীক্ষা করতে হবে। আপনাকে দেখতে হবে আপনার কোন পোস্টে বেশি ভিউজ এসেছে, কোন টাইপের কন্টেন্ট অডিয়েন্স বেশি পছন্দ করছে। আপনি বিভিন্ন ধরনের টপিক নিয়ে পোস্ট করেন, কিন্তু কোন কন্টেন্টটি বেশি ভাইরাল হয়েছে, সেই কন্টেন্ট যে ধরনের টপিক নিয়ে পোস্ট করেছেন, সেই টপিক আপনি বেশি করে পোস্ট করবেন। তাহলে দেখবেন যে আপনার প্রোফাইল এবং পেজে সেই ধরনের অডিয়েন্স পার্মানেন্টভাবে থেকে যাবে। আপনি পোস্ট করলেই ভাইরাল হবে। তবে আপনাকে বুঝতে হবে যে আপনার কোন কন্টেন্টগুলো পোস্ট করলে অডিয়েন্স পছন্দ করে, এবং পছন্দ করলেই তো ভিউজ বাড়বে। যে কন্টেন্টগুলোতে বেশি ভিউজ পেয়েছেন, সেইগুলোই কিন্তু ভাইরাল কন্টেন্ট আপনার, এবং অডিয়েন্স সেই কন্টেন্টগুলোই পছন্দ করে। আপনার কোন ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেটা কিন্তু আবার ধরাও যাবে। যে পোস্ট অ্যাবাউট রিলস আছে, রিলসে আপনি ক্লিক করবেন, অথবা সি ইনসাইট অ্যান্ড অ্যাডসে দেখবেন, এভারেজ ভিউজ দেখবেন। আপনি তো বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে কোন ধরনের কন্টেন্ট ভাইরাল হচ্ছে। তারপরে ওই যে এখানে রিলস আছে, রিলসে আপনি ক্লিক করবেন। রিলসে ক্লিক করলে এখানে সমস্ত ভিডিও রিলস দেখতে পারবেন। এই যে এখানে ভিউজ সব কিছু দেখতে পারবেন। পপুলার বলে এখানে কোনো অপশন নাই। ইউটিউবে যেমন পপুলার বলে অপশন আছে, আমরা ধরতে পারি যে কোন কন্টেন্টটা সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে। এখানে দেখবেন যে টাইপের কন্টেন্ট বেশি ভিউজ পেয়েছে, সেই টাইপের কন্টেন্ট আপনি এখন থেকে আপলোড করবেন। তাহলে বুঝতে পেরেছেন যে অলওয়েজ টাইম আপনার কন্টেন্ট কিভাবে এক্সপেরিমেন্ট করবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এনজয় দ্য প্রসেস। ইফ ইউ আর নট হ্যাভিং ফান, ইউর অডিয়েন্স ওয়ান্ট আইদার। অর্থাৎ আপনি যে কন্টেন্টটি ফেসবুকে আপলোড করবেন, সেই কন্টেন্টটা আপনি দেখবেন, বারবার দেখবেন, এডিটিং করার সময় দেখবেন। যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু অডিয়েন্স সেটা অ্যাকসেপ্ট করবে, নইলে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। এমন একটি ভিডিও তৈরি করলেন যেটা আপনারই ভালো লাগছে না, তাহলে অডিয়েন্সের ভালো লাগবে কিভাবে? সেজন্য আপনি যে কন্টেন্ট আপলোড করবেন, সেই কন্টেন্ট দেখে যদি আপনি মজা না পান, দর্শকরা কিন্তু কখনোই সেই কন্টেন্ট উপভোগ করবে না। সহজ ভাষায় যদি আমি বলি, কিছু আনন্দদায়ক কন্টেন্টও আপলোড করবেন। দেখবেন কমেডি,
হালকা একটু মিউজিক দিয়েছেন, কপিরাইট ফ্রি মিউজিক অবশ্যই দিতে হবে, অন্য মিউজিক কিন্তু দেওয়া যাবে না। আর যদি কপিরাইট ফ্রি মিউজিক না দিতে পারেন তাহলে দিবেন না। মজা আছে, বিনোদন আছে, দর্শক একটু আনন্দ পাচ্ছে, সেই টাইপের কন্টেন্ট আপনি আপলোড করবেন। সেজন্য এখানে বলেছে এনজয় দ্য প্রসেস, মানে আপনি যদি মজা পান আপনার অডিয়েন্সও মজা পাবে। আপনি যদি সেই ভিডিও থেকে কিছু শিখতে পারেন আপনার অডিয়েন্সও কিছু শিখতে পারবে। যে ভিডিওটা শিক্ষণীয় নয়, আনন্দদায়ক নয়, বা কমেডিয়ান নয়, ফানি ভিডিও নয়, সেই ভিডিও অডিয়েন্স কি দেখবে? সেজন্য আপনি কন্টেন্ট আপলোড করার আগে কন্টেন্টটা অ্যানালাইসিস করে তারপর আপলোড করবেন। আশা করি আজকের এই 3টি পয়েন্ট যদি মেনে ফেসবুকে কাজ করতে পারেন, ফেসবুকে অবশ্যই সফল হতে পারবেন এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।